ফারুক হাসান, অভিযোগ আছে যে অনেক সফট পাওয়ার, বিশেষ করে এবারের জুলাই শুরু হওয়ার পর আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় বিভিন্ন ধরনের ট্যাগলাইন দিয়ে জুলাইকে হেয় করার এবং জুলাইকে বিভিন্নভাবে বলা চলে যে এক ধরনের একটা অন্ধকার সময় হিসেবে চিত্রিত করার একটা চেষ্টা আছে। সঙ্গে এই অভিযোগ আছে যে তাদের প্রতি আবার হয়তোবা বর্তমান সরকার একটু সফট, হ্যাঁ, কারণ তারা মনে করছে যে এটি রাজনৈতিকভাবে জামাত বা এনসিপিকে এক ধরনের চাপে ফেলছে, সুতরাং এ বিষয়ে তাদের এটা অভিযোগ। এই বিষয়ে জানতে চাই যে আপনিও কি তাই মনে করেন যে জুলাইকে যদি খাটো করা হয় তাহলে সেটার ক্ষতিগ্রস্ত হবে একমাত্র জামাত বা এনসিপি? আসলে দেখেন, মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ। এই ন্যারেটিভটা কিন্তু আমরা এই 55 বছর ধরে দেখে আসছি, শুনে আসছি। হ্যাঁ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছে, এটা আমরা অস্বীকার করি না। তার মানে আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ, বিষয়টা কিন্তু এমন নয়। মুক্তিযুদ্ধে তৎকালীন সময়ের দেশের আপামর জনগণ অংশ নিয়েছে। কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, সবাই জনযুদ্ধ। গরিবের ছেলেরা বেশি ছিল, সাধারণ ফ্যামিলির ছেলেরা। একটা আওয়ামী লীগের নেতা মারা গেছে, একটা আওয়ামী লীগের নেতার ছেলে মারা গেছে। আমি একমত, এবং এটাও আমরা ইতিহাস থেকে জেনেছি যে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা কলকাতা কিংবা বিভিন্ন দেশে গিয়ে তারা কিন্তু আরামায়েশে জীবনযাপন করছে। এটা সত্য ইতিহাস। ঠিক একই কায়দায় এখনো ধরেন যে এরকম একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থান মানে এনসিপি, বিষয়টা কিন্তু মানে এইভাবে চিত্রায়িত করার চেষ্টা করা হচ্ছে। তাহলে এনসিপিকে যদি আমি খাটো করি তাহলে জুলাইকে খাটো করা হচ্ছে, বুঝছেন বিষয়টা? তো এই জায়গাতে আমাদের পরিষ্কার বক্তব্য, ওই 71-এর মহান মুক্তিযুদ্ধ যেমন আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি ছিল না বা একক সম্পত্তি না, সবারই ওটা ছিল, ঠিক একইভাবে জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের আপামর জনগণের, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, সকল রাজনৈতিক দলের সম্মিলিত অংশগ্রহণে কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। এখন এই জুলাই গণঅভ্যুত্থানকে যারা কটাক্ষ করছে, খাটো করছে, নানাভাবে এটাকে হেয় করার জন্য সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন, আপনারা বিভিন্নভাবে দেখছেন। সরকার সত্যিকার অর্থে তাদের প্রতি অনেকটাই সফট। কেন সফট আমরা জানি না, সরকার এই জায়গায় কেন দুর্বল আমরা এটাও আসলে বুঝতে পারছি না। সরকার কি মনে করছে যে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলে এটা হিতে বিপরীত হতে পারে কিনা? তো এটা তো আসলে কাম্য না। এখানে আমাদের পরিষ্কার বক্তব্য, জুলাই আমাদের সবার, জুলাই বিএনপির, জুলাই জামাতের, এনসিপির, গণ অধিকারের, অন্যান্য যে সকল দল অংশগ্রহণ করে সবার, জুলাই আমাদের অর্জন। এবং গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে জুলাইয়ের একক কোনো নায়ক নেই, আমরা সবাই জুলাইয়ের নায়ক, এবং সকলের সম্মিলিত অংশগ্রহণে কিন্তু জুলাই হয়েছে। এটা জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছে। তার মানে জুলাই আমাদের সবার। কারণ এই জুলাই নিয়ে যদি কেউ কটাক্ষ করে, জুলাইকে নিয়ে যদি কেউ নেতিবাচক কোনো মন্তব্য করার চেষ্টা করে, তাতে আমাদের সবার গায়ে লাগার কথা। কারণ আমার গায়ে লাগছে, আরেকজনের গায়ে না লাগলে তো মহা মুসিবত। এই বিষয়টা। আরেকটা বিষয় দেখেন, জামাত এখন বর্তমান সরকারের প্রাতিষ্ঠানিক বিরোধী দল, জনগণ কর্তৃক নির্বাচিত। কারণ আমি আপনি মানি না মানি কোনো যায় আসে না, জনগণ ভোট দিয়ে তাদের ওই চেয়ারে পাঠিয়েছে। হ্যাঁ, এখন জনগণ কেন পাঠালো এটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, এটা দায় কার এটা নিয়ে প্রশ্ন করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তারা বাংলাদেশে বর্তমানে বৈধ প্রাতিষ্ঠানিক বিরোধী দল। এখন আপনি যদি এরকম একটা বৈধ প্রাতিষ্ঠানিক বিরোধী দলকে চাপে রেখে পতিত ফ্যাসিবাদের যে কর্নারগুলো, এই কর্নারগুলোর প্রতি সফট হন, তাহলে কিন্তু মারাত্মক একটা বিপর্যয় ডেকে আনবে, মারাত্মক। আপনি চিন্তা করতে পারেন না। আমি মাঝে মাঝে বলি যে বিএনপি সরকারের এখন সবচেয়ে বেশি জনসমর্থন, এত বড় জনসমর্থন বিএনপি এই 45-46 বছরে পায় নাই কখনো। হিউজ অ্যামাউন্ট অফ পিপল তাদেরকে সাপোর্ট দিয়েছে এই নির্বাচনে। বাট বিএনপির 3টা জিনিসের মারাত্মক অভাব, এবং এই 3টা ছিদ্র দিয়ে ওই পতিত স্বৈরাচার কিন্তু ফিরে আসার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। নাম্বার 1, বিএনপির কিন্তু সত্যিকার অর্থে মিডিয়া নাই। যে যাই বলেন, আমি ওপেন বলছি, মিডিয়া নেই। বিএনপির কোনো কালচারাল উইং নেই, পিওর কোনো কালচারাল উইং নেই। নাম্বার 3, বিএনপির আপনার বুদ্ধিজীবী কোনো প্যানেল নেই, পিওর বুদ্ধিজীবী। যেগুলো আছে এগুলো সব ভাড়াটিয়ে। আর ভাড়াটিয়ে দিয়ে আপনি কতটুকু চালাবেন, এটা তো আসলে বড় একটা প্রশ্নের বিষয়। এই 3টা ছিদ্র দিনকে দিন কিন্তু বড় হচ্ছে, এবং এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু আস্তে আস্তে পতিত স্বৈরাচারের পাইপলাইন প্রবেশ করার চেষ্টা করছে। তো এই জন্য আমরা বলছি যে বিএনপিকে এই 3টা বিষয়ে মনোযোগ দিতে হবে যদি তারা সঠিকভাবে 5 বছর এই দেশটাকে রিবিল্ড করতে চায়। তাদের কালচারালি ব্যাপকভাবে ডেভেলপ করতে হবে, প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা সেক্টরে, কালচারাল যতগুলো সেক্টর আছে। মিডিয়া জগতে তাদের একটা ভালো দখল নিয়ে আসতে হবে। একবার পরিষ্কার কথা আমার, যদি সত্যিকার অর্থে জাতীয়তাবাদী যে আমাদের রাজনীতি, জাতীয়তাবাদী যে আপনাদের এই যে পেরিফেরি, এই পেরিফেরিকে আমরা স্ট্রং রাখতে চাই। একই সাথে বুদ্ধিজীবী, একবারে পরিষ্কারভাবে সলিড বুদ্ধিজীবী বানাতে হবে।
যদি এই ভাড়াটিয়া বুদ্ধিজীবী দিয়ে চালাতে চান, তাহলে ভাড়াটিয়া বুদ্ধিজীবীরা আজকে দেখতে সুন্দর, তাদের কথা অনেক সুন্দর, মজার লাগলেও বেলা শেষে কিন্তু তারা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ওই যে আমরা মাঝে মাঝে বলে থাকি না, ওই যে ফুটপাতে টক আপনার পাওয়া যায়, ফুচকার সাথে ফুচকা যেটা- বা আচার পাওয়া যায়, খাইতে অনেক টেস্ট, আপনি খাবেন মানে এত টেস্ট আপনি কল্পনা করতে পারবেন না, কিন্তু পেটে গেলে বুঝবেন যে টেস্টটা আসলে পজিটিভ না নেগেটিভ। যে তিনটে বিষয়- ভাড়াটিয়া বুদ্ধিজীবীদের অবস্থা কিন্তু একই। আপনি যে এটা তিনটা বিষয় এটা এই তুলেছেন, জন্য এটা বললাম, নিয়ে আসলে একটা শো করার মতো, 30 সেকেন্ডে শেষ করি কিন্তু brother। প্রশ্ন আছে। জি, এই যে সফট আজকে ওই সকল ব্যক্তিদের প্রতি বিএনপি এখানে স্ট্রিক্ট হতে হবে। জুলাই আমাদের সবার, জুলাই নিয়ে কেউ কটাক্ষ করলে, যেমন আমরা মহান মুক্তিযুদ্ধ নিয়ে কেউ কটাক্ষ করলে আমরা তো সহ্য করি না। আমাদের আজিজ ভাই যেটা বললেন যে মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানকে একই ভাবছেন বা ভাবার চেষ্টা করছেন বা নিয়ে আসার চেষ্টা করছেন কোন একটা গোষ্ঠী, তারা কারা? কখনোই জুলাই গণঅভ্যুত্থান আর মহান মুক্তিযুদ্ধ এক না, এক পরিষ্কার। কারণ মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ আমাদের একটা দেশ দিয়েছে, পতাকা দিয়েছে, আমাদের একটা ভূখণ্ড দিয়েছে। জি। সুতরাং মুক্তিযুদ্ধের পরিপূরক কিংবা সম্পূরক হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। এটাকে আবার মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই।